إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই বলতে পারবেন তো বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا
ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকি ধরো ধরার যে জন তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত বিরাটহাট ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত ৩৫তম ২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ আয়েজাবাদ মজিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুহতারাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবার আপনার সকলের পরিচিত জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে সহসভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী আয়েজাবাদ মজিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এর পাশাপাশি আরো সুন্দর একটি পরিচয় যেটা আমরা দেখি যে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে না,
কোরআন সমাজ পরিচালনায় কোরআনওয়ালা লোকদেরকেও দেখা দরকার। আলহামদুলিল্লাহ, এর প্রতিচ্ছবি আপনাদের এলাকায় আছে। বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা, ৩ নং শাখাহার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির হাফেজাহুল্লাহ। আরও সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান এবং রাজাবিরাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য ওনাদেরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, গাইবান্ধা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী, আল্লাহ তাআলা ওনাকেও কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল লতিফ প্রধান। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুকাদ্দেসার বাদু, জনাব মোহাম্মদ এএম কঠিন নাম, আলতামসুল ইসলাম প্রধান। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করেন। মাহফিলের মঞ্চে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কিরাম, এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এসেছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় গোবিন্দগঞ্জ তথা রং তথা গাইবান্ধাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই জান্নাতি আয়োজনে, এই সুন্দর পরিবেশে কোরআনের কথা শোনার জন্য তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি কোনো বিতর্কিত স্লোগান? এই দেশে কিছু উল্লুক আর ভাল্লুক আছে যারা আল্লাহু আকবার স্লোগানের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। এদের নাকে ডিস্টার্ব হয়েছে, এরা আবুল তাবুল জায়গায় গন্ধ খুঁজে। আল্লাহু আকবার এটি জঙ্গিবাদের স্লোগান নয়। আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে মুসলমানদের জাতীয় স্লোগান। আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে বাতিলের সামনে ঈমানদারদের ঈমানদীপ্ত চেতনার স্লোগান। এটা ভাইয়েরা, রাত অনেক হয়েছে, শোনেন, মানুষজন বসে আছে, ওয়াজ দিয়া মানুষের প্রাকৃতিক প্রয়োজন আটকানো যাবে না, এজন্য আমারে কথা বলতে দেন। শোনেন, কোন স্লোগানকে বিতর্কিত স্লোগান বলেন? আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান। এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি প্রত্যেকেই জন্মের পরে আমরা আযান শুনেছি। সুতরাং আল্লাহু আকবারের স্লোগানকে যদি কোনো মুসলমানের সন্তান বিতর্কিত স্লোগান বলে, আমি বলবো আপনার জন্ম বিতর্কিত। প্রতিদিন মুয়াজ্জিন 5 ওয়াক্তের আযান দেয়, লক্ষ লক্ষ মসজিদের এই দেশে প্রতিদিন 5 বার আযানের ধ্বনি আমরা
শুনতে পাই, আর এই আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। সুতরাং লক্ষ লক্ষ মসজিদের এই দেশে যদি কোনো মুসলমানের সন্তান আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে, আমরা বলবো আপনার চরিত্র বিতর্কিত। আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে। সেই আল্লাহু আকবার যে স্লোগান দিয়ে নামাজ আমরা শুরু করি, সেই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলবে, আমরা বলবো তোমার রাজনৈতিক জীবন বিতর্কিত। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের মরদেহকে সামনে রেখে যখন জানাজার সালাত শুরু হবে, তখনও জানাজার সালাত আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। সুতরাং কেউ যদি বলে আল্লাহু আকবার এটা বিতর্কিত স্লোগান, সুদা সবটা বলবো তোমার চরিত্র বিতর্কিত। আল্লাহু আকবার এই স্লোগান, এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফেরের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। এই স্লোগানকে কেউ থামাতে পারবে না। যারা থামাতে চেয়েছে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। গাইবান্ধাবাসী, উত্তরবঙ্গবাসীকে বলছি, শোনেন 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 শোনেন, এত উত্তেজিত হইয়েন না, শোনেন, কথা বলতে দেন আমাকে। আল্লাহু আকবার এই স্লোগানের মাঝে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। শোনেন, প্রশাসন আর গোয়েন্দা সংস্থার ভাইয়েরা এখানে থাকলে, আমরা কোরআনের ছাত্র, কোরআনের গবেষক, আমরা এই মাহফিলে বিশাল জনসমুদ্রকে সামনে রেখে বলছি, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে বোমাবাজির কোনো সম্পর্ক নাই। ইসলাম কখনো সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় না, বরং এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির আছে। এদেশে রোজা পূজা একসাথে হয়, কিন্তু হিন্দু মুসলমানে কোনো ঠেলাঠেলি হয় না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবারের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে যারা, আমি বলবো নাকের সমস্যায় আক্রান্ত হয়েছে তারা। আল্লাহু আকবার স্লোগান শোনার পরে কিছু মানুষের যদি একটু খারাপ লাগে, আমি তাকে এবার আন্তরিকতা দিয়ে বলবো, ভাই আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার ভাই, আমি আপনার কল্যাণ চাই। আমি আপনাকে বলবো আপনি একটু দ্রুত কোনো ব্লাড ল্যাবরেটরিতে গিয়ে আপনার রক্তটা পরীক্ষা করেন। কারণ হলো আল্লাহু আকবার স্লোগান শোনার পরে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির পারমিশন পেয়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহু আকবারের স্লোগান সর্বপ্রথম তুলেছিলেন, তখন যার খারাপ লাগছে তার নাম হলো আবু জাহাল। সুতরাং আল্লাহু আকবার স্লোগান শোনার পরে নাকে যদি বেশি অ্যালার্জি হয়, আর বেশি যদি জঙ্গিবাদের গন্ধ নাকে গিয়ে লাগে, বলবো তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করেন, দেখেন ওই রক্তের ভেতরে আবু জাহালের রক্তের ভাইরাস ঢুকলো কিনা। সম্মানিত ভাইয়েরা কথা বলতে দেন আমাকে। আল্লাহু আকবার এটা আমাদের প্রেরণার স্লোগান। আল্লাহু আকবার এটা আমাদের কিসের স্লোগান বলেন? এবার কথা বলেন, খালি স্লোগান দিয়েন না, কিছু কথা মুখস্থ করে দিই। বলেন আল্লাহু আকবার এটা কিসের স্লোগান? না 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 না, এই যুবক বলা পায়, তোমরা যুবক মানুষ, তোমাদের বেটা দিতে দেখি বিয়ের আগেই চাট শেষ। হ্যাঁ, তোমরা এই তাজা তাজা শাকসবজি খেয়ে, এই যুবক বলা পায়, তোমরা কি করো, কি আওয়াজ দেওয়া গেলাম, মরা মরা আওয়াজ। আমার চাচারা না, আমার রাত অনেক হয়েছে, ওনারা ক্লান্ত হয়েছেন, এটা মেনে নেওয়া যায়। তো তোমাদের কি হয়েছে? তোমরা যুবক মানুষ, তোমাদের কণ্ঠে অমরের বহিঃপ্রকাশ থাকা লাগবে। এই তো, এটা না গাইবান্ধার আওয়াজ। এখন গাই যেভাবে বান্ধা রাখছেন, ওভাবে কি আপনারা আওয়াজও বান্ধা রাখছেন নাকি? গাই কবে থেকে বান্ধা রাখছেন আপনারা? এটা তো গাই বান্ধাই আছে। খুব সুন্দর আপনাদের এলাকার নাম শুনেছি, এই রাজা বিরাট এলাকায় নাকি রাজাও ছিল। রাজা রাজা ভাব আপনাদের গলার আওয়াজও থাকা লাগবে না? আল্লাহু আকবার এই স্লোগান হলো আমাদের প্রেরণার স্লোগান। যুবকরা বলো কিসের স্লোগান? আল্লাহু আকবার এটা আমাদের কিসের স্লোগান? যুবকরা শোনো, তোমাদেরকে নিয়েই তো এদেশের ইসলাম বিরোধীদের বেশি টেনশন। কেন জানো? কারণ তাদের পুকুরের যে আনো মাছ তো সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে। এত গান বাজনা কোনো কিছু দিয়ে যুবকদেরকে থামানো যাচ্ছে না। যুবকরা শুধু কোরআনের মাহফিলে যায়। এই যে যুবকরা আজকের এই মাহফিলে এসেছে, মাহফিল কমিটি কি যুবকদেরকে কোনো টাকা পয়সা দিছে নাকি? হ্যাঁ, তারপরে কিছু তোবারক দিছে নাকি? স্পেশাল কোনো কিছু দিছে? দেয় না। এদেশের যুবকরা কোরআন পাগল হয়ে গিয়েছে।
কোরআনের আওয়াজ যেদিকে, যুবকরাও সেদিকে। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেমনে যুবকদেরকে থামানো যায়? ভাই, আপনার জ্বালাপোড়া নিয়ে আপনি থাকেন, যুবকদের এই গণজোয়ারকে থামাইতে পারবেন না। আমার হাতে যে টিস্যু দেখছেন আপনারা, এই টিস্যুকে যদি স্রোতের সামনে এভাবে ফেলে দেই, স্রোত যেমন টিস্যুকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কোরআনের জন্য এদেশের কোরআন পাগল যুবকরা যে গণস্রোত, যে গণজোয়ার শুরু করেছে, এই গণজোয়ারের সামনে, এই গণস্রোতের সামনে যারাই আসবে তারাও ভেসে বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নেন। বেশি লম্বা সময় কথা বলবো না, সফর করতে করতে আমিও ক্লান্ত, আর লম্বা সময় বসতে বসতে আপনারাও ক্লান্ত। এজন্য আমি অল্প কয়েক মিনিট আপনাদের উদ্দেশ্যে আল্লাহর কিতাব কোরআন আর নবীজির হাদিস থেকে হেদায়েতি কিছু কথা বলার চেষ্টা করব বিইذনিল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শুনেন শুনেন, আমি কিন্তু আগেই আপনাদেরকে অভয় দিয়ে রাখলাম, আমি লম্বা বক্তৃতা দেওয়া মানুষ না। দেখেন সাইজও ছোট, হ্যাঁ, আমার কথা বলার আয়তনটাও ছোট, বেশি বলবো না কথা। আসেন যুবক ভাইরা, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আলোচনার শেষে আমি গুনাহগার, এটা ঠিক আছে, আমার অনেক গুনাহ আছে, কিন্তু নবীজির কথা তো সত্য, সফরের হালতে দোয়া কবুল হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল রাত কিন্তু কবরের প্রথম রাত হয়ে যেতে পারে, কারণ আমরা কেউ জানি না কে কখন দুনিয়া থেকে চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে। এই কথা শুনে আবার যুবকরা ভাবতেছে, না হুজুর, আমরা মরতাম না, আমরা এখনো জোয়ান আছি। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল, যুবক ভাইয়েরা, মৃত্যুর কোনো সিরিয়াল আছে? আরে আমার চেয়ে বয়সে ছোট অনেক ছেলেরা আমার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন করুণ করুণ দৃশ্য আমরা মাঝে মাঝে দেখি। নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। কি বলেন, এরকম চিত্র আছে তো? এজন্য আমরা আজকে মোনাজাত করব সব গুনার জন্য, কান্না করে চোখের পানির পাওয়ার। হায় হায়, কত বেশি শুনেন, গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভাইতে পারবেন না, আরো তেজ বাড়বে। কুল্লামা খাবাতনাহুম জিদনাহুম, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। জাহান্নামের আগুনের তেজ কমবে না, আরো কি হবে? বাড়বে। কিন্তু চোখের পানির পাওয়ার কেমন? যুবক ভাইরা শোনো, চোখের পানির পাওয়ার জানো তুমি? হ্যাঁ, 2 ফোঁটা চোখের পানি যখন অনুতপ্ত আর অনুশোচনা নিয়ে কেউ ফেলবে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন। এজন্য মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। বেশি না, 30-40 মিনিট থাকা যাবে তো? না আরো কমাই ফেলবো? আরো কমাই ফেলবো? চলবে তো, চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেমন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। মাথার উপরের বিশাল এই আসমান, পায়ের তলার বিস্তৃত এই জমিন, সবকিছু একদিন ইসরাফিলের সিংগার ফুৎকারে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কিয়ামতের মহাপ্রলয়নকারী ঘটনা ঘটে যাবে। সেই কিয়ামত যে কবে হবে দুনিয়ার কোনো আলেমরা জানে না, বলতে পারবো না আমরা। এটা 2030 সালে, 2040 সালে হবে, বলতে পারবো না, কারণ ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের জ্ঞান যার কাছে আছে, কিয়ামত কখন হবে এটা একমাত্র যিনি জানেন, মহব্বতে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? তবে কিয়ামতের আগে একটা ফিতনার জামানা আসবে, চতুর্দিকে মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। এই ফিতনায় পড়ে গিয়ে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। সেই সময়ে, ফিতনার সময় আমাদের কি করা দরকার, আর ফিতনার সময় কি কি ঘটবে, দুনিয়ার কোনো মূল্য বলা লাগবে না। ১৫০০ বছর আগে তা সুস্পষ্ট ভাবে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে ১৫০০ বছর আগে নবীজি যে ওয়াজ করে গিয়েছেন, আমি কোনো বক্তাও না, কিছুই না, নবীজির ওয়াজগুলো আজকে আমি নকল করব। অর্থাৎ ১৫০০ বছর আগে নবীজি সাহাবীদেরকে যে ওয়াজ করেছেন, সেই ওয়াজগুলো জাস্ট আমি নকল করে আপনাদের সামনে বলবো। আল্লাহ তোমার হাবিবের বলা কথাগুলো তোমার বান্দাদের সামনে বলার সব তৌফিক আর যোগ্যতা আমাকে দাও। আমার ভাইদেরকে, আমার বাবাদেরকে, আমার মা বোনদেরকে হেদায়েতের নিয়তে মনোযোগের সাথে আল্লাহ কথাগুলো শুনবার তৌফিক দাও। তাহলে চলেন আমরা শুরু করি। ১৫০০ বছর আগে আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ফিতনার জামানার ব্যাপারে কি বলে গিয়েছেন, কিয়ামতের আগে কি কি ফিতনা চতুর্দিকে দেখা যাবে, আর ওই ফিতনার সময় মুমিনরা কি করবে, সেগুলো আমরা একটু জানবার চেষ্টা করি। নাম্বার 1, এক নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের আগে আখিরি জামানায়, শেষ জামানায় মসজিদের ভেতরে ফিতনা শুরু হবে। কিসের ভেতরে ফিতনা শুরু হবে? না 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 না, তাজা তাজা শাকসবজির আওয়াজ তাজা তাজা হওয়া লাগবে। বলেন কিয়ামতের আগে ফিতনা কোথায় দেখা যাবে? অবশ্য এই যুগে মসজিদে ফিতনা নাই। আসেন আরো ক্লিয়ার করে দেই মসজিদে ফিতনা কেমনে বাড়বে। কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হয়ে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইটিং হবে, ইটালিয়ান টাইলস হবে, গম্বুজ আর গম্বুজ। আরে বাপরে বাপ, মসজিদগুলো একটার চেয়ে আরেকটা সুন্দর। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করা হবে, কিন্তু এই সুন্দর সুন্দর মসজিদের ভিতরে ঢুকলে দেখা যাবে হালাল ঘুরের চাইতে হারাম ঘুরের সংখ্যা বেশি। নবীজি বলেছেন ফিতনার সেই জামানায় মানুষগুলো মসজিদ নিয়ে গর্ব করা শুরু করে দিবে। কার মসজিদের চাইতে কার মসজিদ সুন্দর করা যায়, মানুষেরা প্রতিযোগিতা শুরু করে দিবে। একটা আর দুইটা হাদিসের কিতাব নয়, এই হাদিসটা বিখ্যাত হাদিসের 5টি গ্রন্থে এসেছে। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, বিখ্যাত হাদিসের এই 5 গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষেরা মসজিদ নিয়ে পরস্পর গর্ব করা শুরু করে দেয়। মানুষগুলো মসজিদের শোভা সৌন্দর্য বৃদ্ধি করবে। এক এলাকার মানুষরা মসজিদটাকে তারা এত সুন্দর করে বানাবে, বানিয়ে বলবে জানিস নাকি আমাদের মসজিদটাকে আমরা 1 কোটি বানিয়ে খরচ করেছি। অন্যরা বলবে মাত্র 1 কোটি, জানো নাকি আমাদের মসজিদ 2 কোটি খরচ করে বানিয়েছি। আর একজন বলবে আমাদের মসজিদ এত সুন্দর, আমরা আমাদের মসজিদের উপরে 80টা গম্বুজ দিয়েছি। আরেকজন শুনে বলবে অসুবিধা নাই, আমাদের মসজিদে আমরা 103টা গম্বুজ দিয়েছি। মানুষগুলো মসজিদ নিয়ে মসজিদ সুন্দর করে করে মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু মসজিদের ভেতরে ঢুকে দেখা যাবে সুন্দর কোনো মুসল্লি নাই। বেশিরভাগ লোকদের অন্তরের মধ্যে নিফাক আর মুনাফিকের রূপ ধরে গেছে। মসজিদ সুন্দর কিন্তু মসজিদের ভেতরের কাজ কারবার সুন্দর না। এখন মোল্লা বলা লাগবে না, 1500 বছর আগে নবীজি বলেছেন সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে কারবারটা কি ঘটবে শোনো শোনো। এবার নবীজি বলছেন সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে কাজটা কেমন হবে শোনো। ইন্না মিন আলামাতিস সাআহ, কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি লক্ষণ হলো উলুবুল আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভেতরে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, বলেছেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। মসজিদের ভেতরে ইমাম আর খতিবের আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ ছোট না বড়? কেমনে বড় বলতাম? রাগ করবেন না তো? উঠাউটির টাইম শেষ, এখন যে উঠবে পাবলিক ধরবে, এর সাথে মিলে গেছে। এর সাথে কি হয়েছে? মিলে গেছে। গলার আওয়াজ কেমনে বড় হবে শোনেন। ইমাম সাহেব কোনো হক কথা মসজিদের মিম্বরে বসে বলতে পারবেন না। ইমাম সাহেব সুদ নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কমিটিতে সুদখোর আছে। ইমাম সাহেব ঘুষ নিয়ে মসজিদে বক্তব্য দিতে পারবেন না, কারণ মসজিদের কমিটির ভেতরে ঘুষখোর আছে। ইমাম সাহেব পর্দা নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কমিটির ভেতরে এমন সদস্য আছে যার পরিবারের বউ বাচ্চা পিঠ পেট দেখায়া স্টেডিয়াম বানায়া বেপর্দা বানায়া না নারীদেরকে রাখছে, এমন বেপর্দা লোক আছে। ইমাম সাহেব টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে, দুর্নীতি নিয়ে কথা বলতে পারবেন না, একামতের দিন নিয়ে কথা বলতে পারবেন না, কারণ দিন বিরোধী লোক কমিটির ভিতরে রয়েছে। কিচ্ছা তো একটা মনে পড়ে গেছে, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক হুজুর নতুন মসজিদে চাকরি পেয়েছেন, জুমার দিনে খুব সুন্দর প্রস্তুতি নিলেন, আজ আমার মসজিদের মুসল্লিদেরকে একদম প্রোডাক্টিভ ওয়েতে আমি আলোচনা শোনাবো। চিন্তা করলেন আজকে সুদের ওয়াজ করব। তিনি তো ঠিক 12টা 20 মিনিটে সুদের ওয়াজ শুরু করেছেন। কিছুক্ষণ পর সভাপতি সাহেব একদম রেগে মেগে কাশি একটা মারছেন। হুজুরও চালাক আছে, হুজুর বুঝছে আমার ওয়াজ কমন পড়ে গেছে, চাকরি তো বাঁচানো দরকার। সাথে সাথে টপিক চেঞ্জ, চলে গেছে ঘুষের ওয়াজে।
বেচারার দুর্ভাগ্য, ওই মসজিদের সেক্রেটারি সাহেব ছিল এলাকার কুখ্যাত ঘুষখোর। সে এবার রেগে মেগে কাশি মারছে 2টা, সভাপতি দিছে 1টা, হে মারছে 2টা। কয় হুজুর বুঝছে এই ওয়াজও কমন পড়ছে, কি আর করবে, চলে গেছে সরাসরি চাঁদাবাজি আর টেন্ডারবাজির ওয়াজে। বেচারার কি দুর্ভাগ্য, কেশিয়ার হচ্ছে ওই এলাকার কুখ্যাত চাঁদাবাজ আর টেন্ডারবাজ। কেশিয়ারের উঠছে রাগ, হে মারছে 3টা কাশি। কয় হুজুর বুঝছে হায় রে হায়, কোন জায়গায় আসলাম, এই ওয়াজও কমন। তাকায় দেখে 1:30 হয়ে গেছে, দুপুর 1:30। কয় ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল। যে হুজুর, যে ইমাম, যে খতিব রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজের ভয়ে হক কথা বলতে পারেন না, সেই ইমাম, সেই খতিব, সেই হুজুরকে বলবো রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসার কোনো যোগ্যতা আপনার নয়। আপনি রাসূলুল্লাহর ওই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, সেটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে জুমার খুতবা দেন, তাহলে আপনাকে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে ভয় না করে কুরআন হাদিসের হক কথা নির্ভয়ে বলতেই হবে। নইলে মিম্বর সারেন মিয়া, মাটি কেটে ভাত খান আপনি, আপনি আলেম সমাজের কলঙ্ক হয়ে যাবেন। নবীজি বলেছেন শেষ জামানার ফিতনা মসজিদ কমিটির ভেতরে আসবে। এইরকম হুজুরকে কথা বলতে দিবে না, মসজিদগুলো হেদায়েতের কেন্দ্রস্থল হবে না। হায় হায়, শুনেন শুনেন, নবীজির মসজিদ কেমন ছিল। মসজিদে নববী, যেখানে নবীজি দার্স দিতেন, যেখানে কোরআনের তালিম হতো, যেখানে নবীজি বিয়ে শাদী পড়াতেন, নবীজি বিচার ফয়সালা করতেন। আর আমরা আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জের মসজিদকে শুধু 5 ওয়াক্তের নামাজের জায়গা বানাইছি। এই রে বাপ রে বাপ, নবীজির মসজিদে কোরআন তালিম হতো। এই যুবকগুলো অনেকে কোরআন শুদ্ধ করে শিখতে পারে না। আমাদের মসজিদগুলোতে যদি কোরআন তালিমের কোর্স থাকতো, আমাদের যুবকগুলো কোরআন শিখতে পারতো। অবশ্য আমাদের অনেকের আগ্রহ আছে, কিন্তু এক শ্রেণীর লোক তো আছে কোরআনের তালিমকেও তারা নাশকতার প্রোগ্রাম মনে করে। কোরআনের তালিমকে আপনি নাশকতার প্রোগ্রাম মনে করেন। আপনার কলিজায় কি আল্লাহর ভয় নাই? কলিজার ভেতরে কি, কলিজার মধ্যে কি কালেমা লেগে গিয়েছে, নাকি মাথার মধ্যে শয়তান পেশাব করেছে? হ্যাঁ, আপনি কোরআনের তালিম প্রোগ্রামকেও নাশকতার প্রোগ্রাম মনে করেন। আল্লাহ, এদের অন্তরে তুমি হেদায়েতের নূর ঢেলে দাও। আমরা বিয়ে শাদী যখন থেকে মসজিদের বাইরে নিয়ে গেলাম, আমার বাড়ি তো সিলেটে, আবার আমি সপরিবারে থাকি চিটাগংয়ে। কারণ আমাদের সিলেট আর চিটাগং 2 অঞ্চল হইলো, এটা আবার এক মায়ের পেটের 2 ভাইয়ের মতো, মানে কালচারের মিল আছে। বিয়ে শাদীকে নিয়ে গেছি আমরা ক্লাবে। আপনারা কি বলেন, আপনাদের এলাকায় সেন্টার না ক্লাব বলেন? কমিউনিটি সেন্টার। বুঝছি, কমন পড়ছে আপনাদের সাথে আমাদের। কমিউনিটি সেন্টারে যখন থেকে আমরা বিয়েকে নিয়ে গেলাম, তখন থেকে বিয়ে শাদীতে গান বাজনা ঢুকলো, নারী পুরুষের অবাধ মেলামেশা ঢুকলো, বিয়ে শাদী নাপাক হয়ে গেল। আর রাসূলুল্লাহ তার মসজিদে নববীতে বিয়ে শাদী পড়াইছেন, এমন বহু হাদিস আছে, বহু হাদিস আছে। তখন ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, আর এখন হয়ে গেছে মসজিদ শুধু আল্লাহু আকবারের জায়গা, আর কিচ্ছুর জায়গা। নবীজি বলেছেন শেষ জামানায় মসজিদের ভেতর থেকেই ফিতনা শুরু হবে। শুধু তাই না, আলেমদের সম্মান উঠে যাবে। তো 3 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের মাত্র 5000 টাকা বেতন, 6 মাস ধরে আটকায় রেখেছে, দেয় না। এরকম আছে না নাই? এরকম আছে। মসজিদগুলোর ভেতরে ফিতনা প্রকাশিত হবে, মসজিদগুলোতে দিন চর্চা হবে না, মসজিদগুলোতে দিন চর্চা হবে না, কোরআনের প্রোগ্রাম হবে না, দার্স হবে না। দার্সের প্রোগ্রামকে, কোরআনের প্রোগ্রামকে নাশকতার প্রোগ্রাম বানাবে। এটা হচ্ছে শেষ জামানার ফিতনার সময়ে ফিতনাবাজ মুনাফিকদের চরিত্র। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাহফিলে কি মহিলারা আসছেন? তাই এরা তো রাগ করবে যে এমন একটা হুজুর আনছে, সব পুরুষদের ওয়াজ করতেছে, আমাদের কিচ্ছু বলতেছে না। যুবকরা, তোমাদের জন্য আমি স্পেশাল ওয়াজ রাখছি, তোমরা একটু সবুর করো। ছাত্রদের জন্য ওয়াজ আছে, তোমরা তো একটু স্পেশাল আমার কাছে, তোমাদের জন্য একটু শেষে আছে। সবাই রেডি তো? একটু মা বোনদেরকেও বলে ফেলি, মা বোনরাও শেষ জামানায় কোন ফিতনায় পড়বে, এটা 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মা বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলা দরকার, নইলে তারা এত কষ্ট করে এসেছেন, তাদেরও তো কিছু জিনিস নিয়ে বাড়ি যাওয়া দরকার। শুনেন শুনেন, শেষ জামানায় নারীদের ফিতনা কেমন হবে। নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার সময়ে, কিয়ামতের আগে নারীরা পর্দা ছেড়ে দিয়ে মারাত্মকভাবে বেপরদায় তারা নিমজ্জিত হয়ে যাবে। এখন আবার স্টাইলিশ পর্দা শুরু হয়েছে।
এটা আধুনিক জাহেলিয়াতের নমুনা। এখন বুরখা আছে ঠিক আছে, কিন্তু যে স্টাইলিশ আর ফ্যাশনেবল বুরখা বের হইছে, লাল নীল রঙিন কত জাতের বুরখা, আবার এত টাইট ফিট বুরখা, বুরখা পরলে মনে হয় যেন উলঙ্গ মানুষের মতোই আছে, অর্থাৎ শরীরের প্রত্যেকটি ভাঁজ বোঝা যায়। অবশ্য গাইবান্ধাই এমন স্টাইলিশ ফ্যাশনেবল বুরখা হিসাব না। হায় 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 হায়, এখানেও ঢুকে গিয়েছে। নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। শেষ জামানার ফিতনার সময়ে নারীগুলো কাপড় পরবে ঠিক আছে, কিন্তু কাপড় পরলেও দেখা যাবে এরা উলঙ্গ আছে। শুনেন শুনেন, এখন এমন একটা হাদিস শোনাবো, আপনাদের মধ্যে এই চিন্তা আসবে কি ব্যাপার, নবীজি কি মদিনা শরীফে শুইয়া আমাদের গাইবান্ধার মানুষের দেখা এখন হাদিস বলছে নাকি? এমন একটা হাদিস শোনাবো এখন, এই হাদিসটা শুনে মনে হবে যে হুজুর মনে হয় একেবারে এই ইনস্ট্যান্ট টাটকা, এটা নবীজির থেকে যাই না এখন বলছে। আসলে এটা ১৫০০ বছর আগে বলা হয়েছে। যিনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভিতরে। নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে আমার উম্মতের লোকেরা দামি দামি যানবাহন ব্যবহার করবে। হাদিসের শব্দ চয়ন, হাদিসের শব্দগুলো কেমন দেখেন। নবীজি বলেছেন আমার উম্মত শেষ জামানার উম্মত রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজ, আলেমরা বসে আছেন, উটের পিঠে যে জিন থাকে সেটাকে আরবিতে বলা হয় সুরুজ। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন শেষ জামানার যানবাহনগুলো অত্যন্ত দামি দামি হবে, সুন্দর হবে। উটের পিঠের জিন সদৃশ, উটের পিঠের জিন সাদৃশ্য সুন্দর যানবাহনে চলে আমার উম্মতের লোকেরা মসজিদগুলোতে যাবে, পায়ে হেঁটে হেঁটে যাবে না। এমন জামানা আসবে প্রযুক্তি এত উন্নত হবে, দামি দামি গাড়িতে চড়ে আমার উম্মতের লোকেরা মসজিদে যাবে। এখন তো তাই হচ্ছে, রেঞ্জ রোভার, প্রাডো, বিএমডব্লিউ, দামি দামি গাড়ি চড়ে মানুষগুলো মসজিদে যাচ্ছে। নবীজি বলেছেন ফুটানি করে করে এরা মসজিদে আসবে, মসজিদের সামনে এসে তারা গাড়ি পার্কিং করবে, গাড়ি রেখে মসজিদে ঢুকবে। কিন্তু তাদের ঘরের নারীদের খবর কি জানো নাকি? নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, ঘরের মধ্যে তার বউ, তার স্ত্রী, তার মেয়ে, তার মা, যাদের যে সকল মহিলাদেরকে ঘরে রেখে এসেছে এরা কাপড় এমন ভাবে করে পরে কাপড় পরলে উলঙ্গ দেখায়, অর্থাৎ তার ঘরের নারীদেরকে বেপরদায় রেখে সে ৫ ওয়াক্ত মসজিদেও সামনের কাতারে আসবে। এখন দেখবেন বহু মানুষ মসজিদের কমিটিও বাপরে বাপ সামনের কাতারে বসে, আবার তার ঘরের নারীরাও কোনো বিয়ে শাদীতে বেপরদা হইয়া তারাও সামনের কাতারে থাকে। ঠিক তো কইলেন, এখানে অনেকে আছে যে নামাজে আসে ঠিক আছে, কিন্তু ঘরের বউকে বেপরদায় রেখে আসে। তার ঘরের বউ নিয়ে যখন বের হয়, রাগ করবেন না তো কথা বললেন, ভাইটা নামাজে আসে কিন্তু যখন ঘরের বউ নিয়ে বের হয় তখন এমন ভাবে শাড়ি পরায় বা এমন ভাবে বুরখা পরায়, বুরখা টুরখা পরায় এমন ভাবে বের হয় যে এমন বুরখা টাইট ফিট সবকিছু বোঝা যায়। অনেকে আবার বুরখাও পরায় না, শাড়ি পরাইয়া পেট পিট দেখা যাচ্ছে বের হয়েছে। তো ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো। এক ভাই নতুন বিয়ে করেছে, বিয়ে করে বউকে শাড়ি টাড়ি পরাইয়া লিপস্টিক আস্কারা মাস্কারা লাগাইয়া বউ নিয়ে বের হয়েছে। এলাকার ছোট ভাই একটা পাইছে, কয় ভাই সাথেই থাকে, কয় চিনোস না, এটা তোর ভাবি। কই ওয়াও। পাশে ছিল আরেকটা, কয় হ্যাপি লাগতেছে। এর পাশে ছিল আরেকটা, বলতেছে ভাই ভাবিকে জোস লাগতেছে। হ্যাঁ বলতেছে, এই পাগলা বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ পাগলা থ্যাংক ইউ কোন জায়গায় দাও, কার জুস কে খায় রে পাগলা? আমাদের উস্তাদরা প্রবীণ প্রবীণ আলেমরা কুরআন হাদিস দিয়ে এই উম্মতের লোকদেরকে পর্দার ব্যাপারে এত বুঝাইলেন, এরপরে উম্মত সাবধান হইল না। তা আমি চিন্তা করলাম যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার। আমি একটু কঠোর ভাষায় এই ক্ষেত্রে কথা বলি। আমি বলি যারা তাদের বউদেরকে শাড়ি পরাইয়া বেপরদা বানাইয়া ঘর থেকে বের হয়ে, এদের রুচিতে সমস্যা, এদের কোনো রুচিই নাই। কারণ আপনার বউয়ের পেট পিট মুখ ফেস যদি জনগণ দেখে তাহলে তো বোঝা গেল বউটা আপনার হলেও এই বউরে আপনি জনগণের সম্পদ বানাই ফেলছেন মিয়া। আবার কেউ কেউ আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে, কিন্তু গাইবান্ধা এগুলো নাই, আছে? তাহলে জবাব দেন তো দেখি, বউ পার্সোনাল না পাবলিক? আসতে বলতেছেন কেন? বউ পার্সোনাল না পাবলিক? আমার চাচাদের কিছু জীবনে আসছে, যুবকরা একটা স্লোগান দিয়া চাচাদের ঘুম ভাঙায় দাও, লিল্লাহি তাকবীর।
কয়েকজন চাষাই এমনি এমনি উঠছে, কয় কি হয়েছে হঠাৎ করে? তাহলে বলছিলাম বউ পার্সোনাল না পাবলিক? পার্সোনাল। ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? হায় হায় হায়, এই পাগলা, পার্সোনাল জিনিসকে আপলোড দাও কোথায়? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দিয়া তুমি কি করতেছো? নিজের বউকে পাবলিক জনগণের সম্পদে পরিণত করে দিয়েছো। তুমি একটা বেহায়া, বেশরম, নির্লজ্জ ব্যক্তিত্ব বলতে তোমার মধ্যে কিচ্ছু না। তোমার রুচিতে সমস্যা। কুরআন হাদিসটা বহুত ওয়াজ করছি, শুনো না? রুচি খারাপ তো। আপনার বউয়ের পেট পিঠ আরেকজন দেখে, আপনার বউয়ের ফেস আরেকজন দেখে দেখা কয় ওয়াও ওয়াও, আর আপনার বুঝি ভালো লাগে? আপনার রুচিতে সমস্যা আছে মিয়া। আপনার বউকে আপনি পর্দার ভেতরে রাখেন, কারণ বউটা মানছেন না আপনার। কথা বলেন না কেন? বউটা কার? আমার বোনদেরকে বলছি, খবরদার বোনেরা, লাল নীল রঙের বুরখা লাগাইয়েন না, কালো রঙের বুরখা পরবেন। কালো রঙের বুরখা টাইট ফিট হবে না, ঢিলে ঢালা হবে। অবশ্য পর্দার কথা শুনলে আমাদের দেশের এক শ্রেণীর লোক যারা ইসলামকে পছন্দ করে না, দেখছো মোল্লাদের কারবার? মোল্লারা পর্দার কথা বলে বলে নারী প্রগতির পথে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আসলে শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা। সেই সকল লোকদেরকে আমরাও বলছি, মোল্লারা নারী প্রগতির পথে বাধা নয়, মূর্খের জাত। তোমরা শোনো, যারা মোল্লাদেরকে কথায় কথায় দোষ দাও, এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছে ইসলাম। এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নারী শিক্ষার বিরোধী নই। আমরা চাই আমাদের বোনেরা স্কুলে পড়বে, আমাদের বোনেরা কলেজে পড়বে, আমাদের বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমাদের বোনেরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। বিশেষ করে মেয়েদের ডাক্তার হওয়া বেশি দরকার, কারণ আমরা যখন সিজারে যাই নিজের বিবিকে নিয়ে দেখা যায় পুরুষ ডাক্তার আছে। এই জন্য আমি বলি মেয়েদেরকে বেশি বেশি মেডিকেল সায়েন্সে পড়ানো দরকার। তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, সব করবে। কিন্তু আমার বোনরা শুধু কি করবে? পর্দা মেইনটেইন করবে। এজন্য আমার কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলবো, বোনেরা, যখন আপনারা বিশ্ববিদ্যালয়ে কলেজে যাবেন, বোরখা পরে যাবেন। আবার পর্দার নামে আধুনিক পর্দা কইরেন না, এটাও বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবার কিছু ফেতনাবাজ মহিলা বের হয়েছে, বোরখা কিন্তু ঠিকই পরে, পয়রা কি করে জানেন? ফেসকে খোলা রেখে দেয়। বলেন তো সবাই একটু জুড়ে বলবেন, জুড়ে জুড়ে বলবেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই পেছনের বাবারা আর ভাইরা একটু আওয়াজ মারেন ওইখান থেকে, বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? আপনাদের কি হয়েছে? তাদের সাথে আপনারা তাল মিলাবেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্যাস, এবার বলেন তো 3.5 হাত বডির রাজধানীর নাম কি? মাথা না, দুষ্ট ফুলা, তুমি কি বলো এগুলা? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত, এই বডির রাজধানী হইল ফেস। একজন মানুষ দেখতে কেমন? মায়াটা লাগবে। কি দেখলে? কি দেখলে? এখন কিছু ফেতনাবাজ মহিলা আছে, বোরখা পরে, ঠিক এর উপরে হিজাবটা বাঁধে। কেমন হিজাব বাঁধে? নবীজিদের শুনেন শুনেন কেমন হিজাব। নবীজি বলেছেন, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। বুখতিল ইজাফ, নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো মাথায় ভাঁজ দিতে দিতে বুখতি উটের কুজের মতো হিজাব তারা পরিধান করবে। ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাবে, আশকারা মাস্কারা লাগাইয়া বের হবে, ফেতনা ছড়ায় যাবে চতুর্দিকে। এইরকম করে স্টাইলিশ হিজাব পরিধান করা যাবে না। আমার বোনদেরকে বলবো, নিকাব পরবেন, নিকাব, যাতে করে আপনার ফেসটাও দেখা না যায়। এতে করে হেরা আবার বেজার, কয় দেখছো মোল্লারা কি করতেছে, কয় ফেসটাও যাতে দেখা না যায়। মানে মহিলাদেরকে তারা প্যাকেটের ভিতরে এখানে রাখতে চায়। হ্যাঁ, মহিলারা প্যাকেটের ভেতরে থাকার জিনিস, কারণ মহিলাদের সম্মান ইসলাম বেশি দিয়েছে। আমরা পুরুষ মানুষ, পায়ের তলায় জুতা আছে, আর আল্লাহ মহিলাদেরকে মায়ের জাতি ঘোষণা করে তাদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছে। ইসলাম নারীকে গর্ত থেকে উঠায়া একেবারে রানীর সিংহাসনে সমাসীন করে দিয়েছে। এই মর্যাদা দিয়েছে কে? আর যারা বলে মোল্লারা নারী প্রগতির পথে বাধা, ওই যে বলছিলাম না শিয়াল মুরগির স্বাধীনতা চায়, এরা নারী প্রগতি আর নারী স্বাধীনতার কথা বলে বলে আমার দেশের অবলা সহজ সরল বোনদেরকে ঘর থেকে বের করে এরা নারী স্বাধীনতার নামে 5 স্টার 7 স্টার হোটেলের রিসেপশনে বসাইয়া ভোগ্য পণ্য বানিয়েছে। এরা নারী স্বাধীনতা
এরা কামটা কি করছে দেখবেন, আমাদের দেশে যারা নারী স্বাধীনতা নারী প্রগতির কথা বেশি বেশি বলে, তাদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, তাদের হাতেই নারীরা ধর্ষিত হয়। বরং আমরা বলি কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের বোনেরা, তারা তাদের নিজেদের সতীত্বের হেফাজত, তারা তাদের নিজেদের সতীত্বের চরিত্রে নিজেদের নিরাপত্তা যেন লাভ করতে পারে, এই জন্য আমরা পর্দার কথা বলি। আমরা আমাদের ঘরের বোনদেরকে, আমরা আমাদের ঘরের বিবিকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হইলো, পর্দায় রাখবো তো? পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। এবার আসেন শেষ জামানার আরেকটা ফিতনা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর বেশি না ভাই, 10-15টা মিনিট নিব। যুবকদের ওয়াজ কিন্তু আছে, একটু দাঁড়াও, আগে সবারটা বলে ফেলি। শেষ জামানার ফিতনা, মিডিয়ার ফিতনা কেমন হবে এবার? মিডিয়ার ফিতনা রেডি তো? আপনারা রেডি? রেডি? কতবার শুনবে? রাত 11:30 জীবাণু আসছে, দেখি জীবাণুটা ছাড়াইয়া দেয়। প্রথমে বিয়াইতটা যারা বিয়ে করে ফেলছেন, আপনাদেরকে দিয়ে একটা তাকবীর দেওয়াবো। এরপরে অবিবাহিতরা, দেখা যাবে বিবাহিত গাইবান্ধার বিবাহিতদের স্লোগানের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি? বিবাহিত ভাইরা প্রথমে, রেডি তো আপনারা? ভাইরে আমি আপনাদের কাতারে, আমার মান সম্মান রাখেন আপনারা, ইজ্জত রাখেন আপনারা, তাজা তাজা টাটকা টাটকা শাকসবজি খান। বিবাহিত ভাইরা আপনারা রেডি তো? রেডি 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 তো? রেডি? লিল্লাহি তাকবীর। হায় 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 হায়, আওয়াজ তো ভালোই আছে। দেখি এবার অবিবাহিতরা কেমন প্রস্তুত নিয়েছো? তোমরা তো মিসকিন, এখনো বিয়ে শাদিও করো নাই, তবে অসুবিধা নাই, তোমরাও বিয়ে শাদী করবো। আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে উত্তম জীবন সঙ্গী দান করে, নেককার জীবন সঙ্গী দান করে। তোমাদের আমিনের আওয়াজ তো ছোট, বিয়ে করতে চাও না নাকি? আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করো। তোমরা রেডি তো? রেডি রেডি লিল্লাহি তাকবীর। তোমাদের গলার আওয়াজ তো একটু বড় হবেই, তোমাদের এনার্জি এখনো বেশি, ধর তোমরা বিয়ে শাদী করো নাই। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। সবার ঘুম শেষ, এখন এই কথাগুলো বললে ভিতরে ঢুকবে। শুনেন শুনেন, নবীজি বলছেন শেষ জামানায় মিডিয়ার ফিতনা কেমন হবে। মিডিয়া, মিডিয়া বুঝেন তো আপনারা? নবীজি বলেছেন, হাদিসটা ইবনে মাজায় বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। নবীজি বলেছেন, অচিরে আমার উম্মতের মধ্যে এমন কিছু সময় আসবে, এমন এক ফিতনার সময় আসবে, ইউসাদ্দিকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক। যখন মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। হাদিসের শেষে নবীজি বললেন, আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে, খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। এমন এক ফিতনার জামানা আসবে, মিডিয়ার মাধ্যমে আল্লাহওয়ালা লোকদেরকে দুর্নীতিবাজ বানানো হবে, বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী বানানো হবে, আর চোর ডাকাতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে। শেষ জামানায় মিডিয়াকে অপব্যবহার করে করে বড় বড় আলেম যারা যুগের পর যুগ পৃথিবীর দিক দিগন্তে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যারা তাদেরকে ধর্ষণকারীর মতো অপবাদ এই মিডিয়াগুলা দিয়ে দিবে। চোর ডাকাত বাটপার গুলারে জেলখানা থেকে বের কইরা এদেরকে আল্লাহর ওলি বানায় দিবে মিডিয়া। এখন মিডিয়া দেখা যায় সত্যরে মিথ্যা বানাইতে পারে, মিথ্যাকে সত্য বানাইতে পারে। শেষ জামানায় মিডিয়ায় যারা হলুদ কাজ করছেন, হলুদ সাংবাদিকতার হলুদ মিডিয়া যারা পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে নবীজির এই কথা শুনেন ভাই, শুনেন। মিডিয়ার উপরেও মিডিয়া রেখেছেন কে? এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমার সামনে জিনিসগুলার নাম কি? আরো জোরে বলেন কি? এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়া অডিও ভিডিও ধারণ করে, কিংবা এই ক্যামেরা কম্পিউটার সব আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমরা যদি প্রযুক্তি বানায়া, প্রযুক্তি দিয়ে যদি সত্যকে মিথ্যা, সাদাকে কালো, কালোকে সাদা বানাইতে পারি, আমাদের এই আকাম কুকাম গুলো সব জ্ঞান জেনে দিয়েছেন সেই আল্লাহ বুঝি উপরে একটা সিসিটিভি লাগায়া সব বুঝি আল্লাহ রেকর্ড করে রাখতে পারেন না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোন, তোর কোনো কাজে কিন্তু রেকর্ড থেকে বাদ পড়ছে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সঙ্গেই দুইজন সংরক্ষণকারী ফেরেশতা
আছে, বামে একজন আছে, সবকিছু তারা রেকর্ড করে রাখছে। আল্লাহ বলছেন বান্দা শোন শোন, তোর কোনো কিছুই বাদ পড়ছে না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন তোর একটা কথাও নাই যা আমার রেকর্ডিং থেকে বাদ পড়ে। তোর আকাম কুকাম সব কিয়ামতের মাঠে আমি ফাঁস করে দিব। যারা বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারী বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে ভালোভাবে সেদিন আযাবের মজা বুঝাবে। এমন এমন আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, শয়তানও শুনে আসে, কয় আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইলা? এই মানুষরূপী শয়তানগুলো তো আমার বস, এদের কাছে আমার মুরিদ হওয়া দরকার। আল্লাহ এই শয়তানগুলোরে হেদায়েত দেন। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ যেন বেইজ্জত বানাইয়া দুনিয়া ছাড়া করে দেন। সম্মানিত ভাইয়েরা, এই হলো শেষ জামানার মিডিয়ার ফিতনা। এবার শুনেন, শেষ জামানায় মানুষ এমন ফিতনায় পড়বে, নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষগুলো নাচ গান, গান বাজনায় ডুবে যাবে। মিউজিক ছাড়া এখন যেন কিচ্ছু আর হয় না। হ্যাঁ যুবক, তুমি মিউজিক বাজাইয়া গান শোনো না, তোমার কানের হেফাজত তুমি করছো না। এখন তো মিউজিক ছাড়া কিচ্ছু যেন শুরু হয় না। মজার ব্যাপার কি জানেন, এখন কুরআন তেলাওয়াত দিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করে 20 মিনিট বাদে আবার 20 মিনিট পরে আবার মহিলা দিয়া ডান্স করায়। এগুলো অবশ্য আমাদের এই জায়গায় নাই। কুরআন তেলাওয়াত দিয়ে এখন সিনেমারও শুভ মুক্তি হয়। এগুলো হলো আখিরি জামানার ফিতনা। নবীজি বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম। নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতগুলো এমন এক ফিতনার ভিতরে পড়বে, ইস্তাহিলুনাল হির। নবীজি বলেছেন তারা লজ্জাস্থানকে বৈধ মনে করবে, অর্থাৎ অবৈধ পথে জিনা করবে। ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে, মদ্যপানকে জায়েজ মনে করবে, নাচ গান মিউজিককে তারা তখন তাদের জন্য জায়েজ বানিয়ে ফেলবে, তুচ্ছ কাজ মনে করবে। সবচেয়ে আফসোসের ব্যাপার কি জানেন, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের কাছে আমরা ঋণী। কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণে স্বাধীন দেশে বাস করে আমরা স্বাধীনভাবে চলাফেরা করে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই মহান মুক্তিযুদ্ধের জীবন দানকারী শহীদদের সাথে আজ আমরা শহীদ দিবসে, বিজয় দিবসে নাচ গান বাজনা দিয়ে আমরা শহীদদের সাথে গাদ্দারি করি। যে মানুষ দুনিয়া থেকে চলে গেল তার গান বাজনা দরকার না, তার জন্য দোয়া বেশি দরকার। এখন কেউ কেউ বলবে হুজুর আমরা তো মিলাদ করি, তো দোয়া তো করি। এটা তো মিলাদ তো করেন ঠিক আছে, কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করে এরপরে যে গান বাজনা শুরু করেন, কি বলেন? আছে না নাই? আছে না নাই? আবার আমরা যখন এই কথাগুলো বলি, কই দেখছো মোল্লারা স্বাধীনতার চেতনা বিরোধী। আপনার নাকে ডিস্টার্ব আছে মিয়া? সব জায়গায় স্বাধীনতার চেতনা বিরোধী গন্ধ খুঁজেন। এই দেশের ওলামায়ে কেরাম স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী নন, স্বাধীনতার চেতনার বিরোধী নন, বরং এই দেশের ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। ওলামায়ে কেরাম তারা হচ্ছেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সুযোগ পাইলেই খালি দাড়ি টুপি দেখলে আপনি স্বাধীনতা বিরোধী লাগে না। এমন অবস্থা, এই দেশের আলেমরা ভাষা শহীদদের জন্য হাত তুললেই তাদের জন্য দোয়া করে, শহীদদের জন্য দোয়া করে। সবচেয়ে অবাক লাগে কি জানেন, ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে এরকম নজির আর অন্য কোথাও হয়তো নাই। আমাদের সালাম, রফিক, বরকত, জব্বার এরা ভাষার জন্য জীবন দিয়ে গেল, কিন্তু ভাষা দিবসের দিনে দেখা যায় আমরা গান বাজনা করি। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, গত বছরের আগের বছর ওই গাজীপুরের কালিয়াকৈরে আমি মাহফিলে যাচ্ছি, এখন দেখি আমি ভাষা দিবসের দিনে ভাষা দিবস পালন করতেছে, বাংলা ভাষার দিনে হিন্দি গান বাজাইয়া তারা ভাষা দিবস উদযাপন করে। কি বলেন, এগুলো আছে নাকি? আছে। যে শহীদরা তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা দিয়ে গেল, ভাষা দিবসে, স্বাধীনতা দিবসে আমরা তাদের জন্য দোয়া না করে গান বাজনার আয়োজন করে শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করছি। এটা বললে যাদের খারাপ লাগে, যারা বলে হুজুর এগুলা স্বাধীনতার চেতনা বিরোধী, রাষ্ট্র বিরোধী কথাবার্তা, আমরা বলবো ভাই আমরা দেখেন ইউটিউবে আমাদের কত বক্তৃতা আছে,
আমরা কোরআন তেলাওয়াত করে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার শহীদদেরকে মাফ করে দাও। আমরা এই গাইবান্দার এই মাহফিল থেকে বলছি, আল্লাহ স্বাধীনতার জন্য জীবন দানকারী সকল শহীদদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। ভাষা শহীদদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও। যারা বলে মোল্লারা স্বাধীনতার চেতনা বিরোধী, তাদেরকে বলবো আমরা স্বাধীনতার চেতনা বিরোধী নই, বরং যারা চেতনার ব্যবসা করে করে খায়, গিয়ে দেখেন ওই চেতনা খুরেরা যারা চেতনা বিক্রি করে করে খায়, তারাই দেশের টাকা বিদেশে পাচার করে করে দেশের সম্পদ বাইরে নিয়ে যাচ্ছে। যারা হুজুর দেখলেই স্বাধীনতা চেতনা বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী বলে, গিয়ে দেখেন তাদের চরিত্র হলো এমন দুর্নীতি করে করে দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদকে লুটপাট করে তারা খাচ্ছে। এদেশের উলামায়ে কেরাম স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা কাজ করছেন। তারা রাষ্ট্রের দুশমন নন, তারা এই দেশের সরকারেরও বন্ধু, প্রশাসনেরও বন্ধু। কারণ সরকার আর প্রশাসন দেশের শান্তি শৃঙ্খলা আনয়নে যেমন কাজ করছেন, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম তারাও কোরআন সুন্নাহর বক্তব্য দিয়ে বিপথে যাওয়া মানুষগুলোকে সুপথে আনার কাজ করছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই ফিতনার জামানায় মিউজিক থেকে, গান বাজনা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা হলো আমাদের বিয়ে শাদীগুলো এখন যেন গান বাজনা ছাড়া শুরু হয় না। অবশ্য আপনাদের গাইবান্ধায় বিয়ে শাদীতে নাচ গান বাজনা হয় না, হয় নাকি? বলেন তো, বিয়ে পবিত্র কাজ না অপবিত্র কাজ? পাক কাজ না নাপাক কাজ? গান বাজনা পবিত্র না অপবিত্র? গান বাজনা পাক না নাপাক? তাহলে বিয়ের মতো পবিত্র কাজ গান বাজনার মতো অপবিত্র জিনিস দেওয়া শুরু করে, বিয়ের মতো পাক কাজ গান বাজনার মতো নাপাক কাজ দেওয়া শুরু করে। এই জন্য দেখা যায় এই সকল দম্পতিদের উত্তরাধিকার সন্তান যেগুলো হয়, এগুলোও নাপাক আর অপবিত্র হয়, আল্লাহওয়ালা হয় না। কারণ পবিত্র কাজ অপবিত্র জিনিস দিয়া শুরু করেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এরপরে আসেন, ফিতনার জামানায় দ্বীনি জ্ঞান উঠে যাবে, সিলেবাসে সব থাকবে কিন্তু দ্বীনি জ্ঞান থাকবে। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল। নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার সময়ে দ্বীনি জ্ঞান উঠে যাবে, মূর্খতার প্রসার লাভ ঘটবে। সিলেবাসের মধ্যে সব থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু মুসলমানের সন্তানরা তারা ইসলাম শেখার জন্য কোরআন, হাদিস, ফিকহ অথবা ইসলামিক সাবজেক্টগুলো তাদের সিলেবাসে থাকবে না। দেখেন, হায় 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 হায়, কি অবস্থা! কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা, মেয়েরা ইংরেজিতে স্মুথলি কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দিয়ে বলেন, তুমি শুদ্ধ করে কোরআন পড়ো তো আটকে যাবে। কিছুদিন আগে জনশুমারি হয়েছে, জনশুমারি অনুযায়ী এই দেশে 91% মুসলমান। আরেকটা জনশুমারি যদি হয় যে কত শতাংশ মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে পারে, শুদ্ধ মানে কি জানেন? এরকম না, আলাম তারা কাইফা ফাআলা, এইরকম না। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল মানে তাজওয়ীদ, মানে তাহসিন। তাজওয়ীদের সাথে তাহসিনের সাথে শুদ্ধ করে ধীরে ধীরে কোরআন পড়ো, আদেশটা কার? এইরকম কোরআন কয়জনে পড়তে পারে? হিসাব করলে 91 থেকে আমার মনে হয় 81% অবস্থা বড় ভয়াবহ হবে। এই অবস্থা কেন হলো? শিক্ষা ব্যবস্থা, কিংবা আমরা মা বাবারাও এমন হয়েছি। এই তো আমার আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল। নবীজি বলেছেন শেষ জামানার মা বাপগুলা কেমন হবে শোনো। শিক্ষাদানের ক্ষেত্রে নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামতই হবে না, হাত্তা ইউজআলা কিতাবুল্লাহি আরা, যতদিন না মানুষ আল্লাহর কিতাবের জ্ঞান আহরণ করাকে আত্মসম্মানের জন্য, প্রেস্টিজের জন্য এটা একটু খারাপ মনে করে। এখন আমরা আমাদের সন্তানদেরকে ব্রিটিশ কারিকুলামে, ইংলিশ মিডিয়ামে পড়াই, মনে করি আমার সন্তান খুব উচ্চ শিক্ষিত হচ্ছে। যদি বলি কোরআন পড়াইছেন, কয় না এখনো শিখাই নাই, শিখাবো আর কি। ওই দিন এক লোক আমারে বলতেছে, হুজুর জানেন আমার ছেলেটা এ লেভেল শেষ করেছে, মেয়েটা অ লেভেল শেষ করেছে। আমি বললাম মাশাআল্লাহ। কয় হুজুর আমার ছেলে মেয়েরা ইংরেজিতে স্মুথলি কথা বলতে পারে। আমি বললাম দ্যাটস গুড, খুব ভালো। বললাম আপনার ছেলে মেয়ে কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয় না না না, এটা এখনো পারে না, কিছুদিন পরে শিখাবো। এরকম আছে তো? শোনেন,
এটাকে মুল্লাদের কিতাব মনে করেন না। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। এই কিতাবে বিজ্ঞানের সবকিছু আছে। জিওলজি, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি। বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনে তথ্য নাই। আমি তো কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে ৬,০০০-এর বেশি আয়াত আছে, তার মধ্যে বিজ্ঞানের ব্যাপারে ১৫০০ প্লাস আয়াত আছে। আল্লাহু আকবার। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। Teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. সন্তানকে কোরআন শিখান, সন্তানের হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআনের সাথে পরিচিত হলে আপনার সন্তান গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথেই পরিচিত হয়ে যাবে, ঠিক কি না? যেন সন্তানদেরকে কোরআন শেখাবেন তো আপনারা, সন্তানদেরকে কোরআন শেখাবেন তো আপনারা। আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শেখাবেন পরে, আলিফ বা তা তা শেখাবেন সবার আগে। যদি সন্তানগুলারে আলিফ বা তা তা না শিখাইয়া সবার আগে ও আ ক খ এবিসিডি শিখান, এটা ডাক্তার হবে ঠিক, কিন্তু এটা কসাই ডাক্তার হবে। এটা যদি ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। এটা যদি ব্যারিস্টার হয়, ওই যে এক আপা আছে না, টকশুতে এসে বক 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 করে আবার তার মারে বাড়ি থেকে বের করে দিছে, আছে তো। এই আপনার পুলা মাইও এরকম হবে। আর যদি আপনি প্রথমেই আপনার সন্তানকে আলিফ বা তাসা শেখান, কোরআন শিখাইয়া, দিন শিখাইয়া ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে। কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। কোরআন শিখাইয়া ব্যারিস্টার, লয়ার, যা মন চায় তাই বানান, এটা সৎ, দেশপ্রেমিক এবং যোগ্য নাগরিকে পরিণত হবে ইনশাআল্লাহ। সবার আগে সন্তানকে কি শিখাবো? শেষ জামানায় কোরআনের জ্ঞান উঠে যাবে। এমনকি আলেমদেরকে আল্লাহ উঠায় নিবেন, মূর্খতা বেড়ে যাবে, মানুষ জাহেলদেরকে আলেম বানাবে, আলেমদের মূল্যায়ন কমে যাবে। হায় 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 হায়, এটা তো সেই জামানা। এখন ওয়াজ মাহফিলগুলোতে 13 ইঞ্চি 26 ইঞ্চি বক্তাগুলারে আমরা বড় আলেম মনে করে দাওয়াত দেই, আর মাদ্রাসার প্রিন্সিপাল আর শাইখুল হাদিসদেরকে আমরা চেয়ারের নিচে বসাই। এটা কোন জামানা আসছে বুঝতে পেরেছেন তো? মানুষ সুরের পাগল হয়ে গিয়েছে, কিচ্চার পাগল হয়ে গিয়েছে। মানুষ আলেমদেরকে চিনতেছে না, সঠিক আলেমের কাছে যাচ্ছে না। শেষ জামানায়, ফিতনার জামানায় মানুষ জাহেলদেরকে আলেম বানায় ফেলবে। আবার আলেমদের মধ্যেও শেষ জামানায় ফিতনা শুরু হবে। আলেমরা হয়ে যাবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট। আলেমে গুতাগুতি দিন দিন বাড়তেছে না কমতেছে? হায় হায় হায়, আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, জামানা বড় খারাপ। এখন হুজুরে যে গুতাগুতি ঠেলাঠালি মারামারি, আমাদেরই বলা লাগবে, বাবারা ভাইরা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। ওই দিন একজন বলতেছিল যে পাল্লার মধ্যে, দাড়ি পাল্লা চেনেন তো আপনারা, পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, হুজুর করে এক টেবিলে বসানো কঠিন। এই যে ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের এই চেয়ারটা, এটা বড় আমানতের চেয়ার। এখানে বসে আমরা মানুষদেরকে হেদায়েতের কথা না শোনাইয়া এক হুজুর আরেক হুজুরে কাফের বানায়, এক হুজুর আরেক হুজুরে কুলাঙ্গার বলে গালি দেয়, এক হুজুর আরেক হুজুরে দেখতেই পারে না। হুজুরে কিলাকিলি বাড়লে উম্মতের কল্যাণ হবে না অকল্যাণ হবে? দেশের সম্মানিত উলামায়ে কেরামদেরকে বলবো, উম্মতের ঘরে আগুন লেগেছে, আর আগুন লাগাইয়েন না, কেরোসিন ঢাইলেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপচাপ বসে থাকেন। আর উম্মতের ঘরে আগুন লাগাইয়েন না, অমুক কাফের তমুক কাফের, হুজুরে মারামারি মারলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তসলিমা নাসরিনের দায়িত্ব এখন কিছু হুজুররা নিয়ে ফেলছে। মানে হুজুররা এখন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতেছে, কিংবা দেশের ওলামায়ে কেরাম যখন নির্যাতিত হন তখন কিছু কিছু হুজুররা তারা চুপচাপ থাকেন, কথা কয় না, কয় কি হয়েছে, এটা তো আমাদের দলের হুজুর না। এরকম আছে না নাই? এইসব হুজুর সাহেবদেরকে আমি কেমনে বুঝাইতাম? আচ্ছা বলেন তো, আপনাদের হাতে যদি একটা লাঠি দেই, দিয়ে যদি বলি এই লাঠিটা ভাঙেন তো, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? এ যুবকরা, কি হয়েছে, ঘুমাই গেছো নাকি? একটা লাঠি হাতে দিলে এটা ভাঙা সহজ না কঠিন? এবার যদি 100 বা 1000 লাঠি দেই, আমার বাড়ি তো সিলেট না নেই, আমরা সিলেট হয়, তোমার কোথা দিয়ে আরম্ভ হয়ে যাব, কিন্তু তুমি লাঠি ভাঙতে পারতাই নাই। আমরা বলি মানে কোথা দিয়ে শুরু হবে, কিন্তু লাঠি ভাঙা যাবে।
কি বুঝলেন আপনারা? হুজুরে হুজুরে ঠেলাঠেলি করে যখন হুজুর হুজুর আলাদা থাকবো, বিভক্তিতে থাকবো, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যদি আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি বাদ্যা সব হুজুর একসাথে থাকতে পারি, তাইলে সব লাঠি একসাথে থাকলে ভাঙা সহজ না কঠিন? সব হুজুররা যদি একসাথে থাকতে পারি, হুজুরদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ এই দেশে পাবে না ইনশাআল্লাহ। কি আর বলতাম, দুঃখের কথা, এখন হুজুরে হুজুরে বিভেদ আর কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের দুস্তি বাড়ছে, ঠিক কি না? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। আমাদের হুজুরদের কারবার কেমন দেখেন, ওইদিকে ইসলাম বিরোধীরা মুসলমানদের হাত পা ভেঙে ফেলতেছে, আর তারা আছে হাত বুকের উপর বাঁধবে নাকি নাভির উপরে বাঁধবে। কি ফিতনা শুরু করেছে, যার মন চায় নাভির উপরে বাঁধবে, যার মন চায় বুকের উপরে বাঁধবে। এটা নিয়ে ফিতনা করবে যারা, এই উম্মতের সবচেয়ে বড় ফিতনাবাজ তারা। মানুষগুলোর বিপদে ফেলাই দিতেছি আমরা, এক লোক তো বিপদে পড়েই গেছে। যেরকম আমরা কাজ, যেরকম ফিতনা লাগাচ্ছি আমরা, এরকম যদি হয় তাহলে মানুষ মসজিদে ঢুকার আগে চিন্তা করবে দৌড়ান খাওয়ান লাগে কিনা। এক লোক আসরের নামাজে মসজিদে ঢুকছে, এখন লোকটা হাত বাঁধে নাভির উপরে, এখন ঢুকে তো নামাজে নাভির উপর হাত বাঁধছে, লোকটার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে বুকের উপরে। এখন সালাম ফেরানোর পরে কয়, এই তোমার এত বড় সাহস, কোন এলাকা থেকে আসছো? ফিতনা লাগাইবার জন্য তারা দৌড়ান শুরু করছে। দৌড়ানো খাইয়া লোকটা ভাগছে। মাগরিবের নামাজ হইছে, আজান হইছে, আরেক মসজিদে ঢুকতেছে, চিন্তা করতেছে, হায় হায় হায়, আসরের সময় যে আরো খাইছি, মাগরিবে আর এইগুলো আমি করব। হাত বাঁধছে বুকের উপরে, দুর্ভাগ্যক্রমে ওই মসজিদে সবাই হাত বাঁধবে নাভির উপরে। মাগরিবের নামাজের পরে লোকজন ধরছে, এই তুমি কোন জায়গা থেকে আসছো, দৌড়ান শুরু করছে। খাইছে দৌড়ানো, খাইছে। এরকম ফিতনা যে আছে আমাদের দেশের একজন আলেম, কিন্তু গতকাল একজন আলেম ওই ফিতনায় পড়েছেন। আজকে সারাদিন দেখলাম ফেসবুকে এই ভিডিও, যুবকরা হয়তো কেউ কেউ দেখছে। যাই হোক, লোকটা এবারে এশার নামাজে এক জায়গায় দিয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, ভাবলো নামাজটা পড়ে নি, কিন্তু লোকটার মন খারাপ। আসরে খাইলাম এক দৌড়ানি, মাগরিবে খাইছি আরেক দৌড়ানি, জানি না কপালে কি আছে। যেহেতু কপালে কি আছে জানি না, লোকটা এবার কয় নাভির উপরেও বাঁধব না, বুকের উপরেও বাঁধবো না, কপালে যা আছে তাই হবে। কপালের উপর হাত বাঁধছে, আল্লাহু আকবার। লোকজন তারে কয়, ভাই তুমি কপালের উপরে হাত বাঁধছো কেন? কয়, ভাই আমি বিপদে আছি, আমি বিপদে আছি, আমি নাভির উপর হাত বাঁধলেও বিপদে, বুকের উপরে হাত বাঁধলেও বিপদে। এখন কপালে কি আছে জানি না, বাঁধছি কপালে, যা আছে তাই থাকুক কপালে। এরকম ফিতনা লাগাচ্ছি আমরা, যার যেখানে মন চায় হাত বাঁধুক। হারামাইন শরীফাইনে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ জুড়ে আমিন, কেউ আস্তে আমিন, ঠেলাঠেলি আছে, ইখতিলাফ থাকতেই পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা নিয়ে আমরা ইফতিরাক, মত পার্থক্য করে দলভেদ হব না ইনশাআল্লাহ। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে কয় তুমি কৌমি, তুমি আলিয়া, তুমি আহলে হাদিস, তুমি হানাফি, তুমি দেওবন্দি, তুমি গরম সুন্নি, তুমি ঠান্ডা সুন্নি। মিয়া আপনি টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলাম ওয়ালা লোকদেরকে কুরবানি চালায় দিতেছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিমে রায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত।
নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জবাব, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আকলমান লোকদেরকে তো ইশারা দিলেই হয়, সব কথা এই সঙ্গীতের সুরে সুরে বলে দিলাম। আল্লাহ এই জাতির আলেমদের উপরে তুমি রহম করো, আমাদের সবাইকে তুমি এক বানাইয়া দাও। আল্লাহর কসম করে বলছি, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আপনাদেরকে বলছি এই দেশের আপামর তৌহিদি জনতা আপনাদেরকে এক টেবিলে দেখতে চায়। আলেমরা যদি ভেদাভেদ গুলা ভুলে এক টেবিলে বসতে পারতো তাহলে এই দেশের পরিচালন ব্যবস্থা মানুষ আলেমদের হাতেই তুলে দিত। আমরা হুজুররাই ঠিক হইতে পারলাম না, মানুষ কি ঠিক করবো আমরা? এজন্য আসুন ওয়াজ মাহফিলে আলেমে আলেমে ঠেলাঠেলি না কইরা, এক আলেম আরেক আলেমরে না গালিগালাজ কইরা মানুষগুলার একটু কোরআনের রাস্তায় নিয়ে আসি, তাহলে এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, কষ্ট দিব না আপনাদেরকে, আমি 5 মিনিট পরেই আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। শেষ কয়েকটা কথা শুনেন। এই আখিরি জামানায় ভয়ঙ্কর ফিতনা হয়ে যাবে, ভয়ঙ্কর ফিতনা। আখিরি জামানায় প্রযুক্তি উন্নত হবে। প্রযুক্তি কি হবে? আমি অবাক হয়ে গিয়েছি, এই হাদিসটা আমি যেদিন প্রথম পড়েছিলাম আমি বললাম নবীজির সময়ে ক্যামেরা ছিল না, নবীজির সময়ে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু নবীজি 1500 বছর আগে 1500 পরের ভবিষ্যৎবাণীটা করে গেলেন। আমি অবাক হলাম, তিনি এই কথাটা কেমনে বলেন শুনেন, এই হাদিসটা শুনেন। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি ভয়াবহ আলামত হলো, ভয়াবহ লক্ষণ হলো আইয়াজহারাল কওল ওয়া ইখজারাল ফাইল, কথা প্রচার করা সহজ হয়ে যাবে, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে। শোনেন শোনেন, আধুনিক ব্যাখ্যা শোনেন। নবীজি বলেছে শেষ জামানায় কথা প্রচার করা সহজ হয়ে যাবে। ব্যাখ্যাটা দিয়ে এবার কথা প্রচার কেমনে সহজ হয়েছে? আমি আমার বাপ দাদাদের জামানায় দেখেছি তারা চিঠি লিখে ভাবের আদান প্রদান করেছেন। এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে সময় লাগছে কয়েকদিন, উত্তর আসতে সময় লাগছে কয়েকদিন। এখন বলেন তো একজনের কথা আরেকজন শুনতে সময় কি লাগে? কয়েকদিন। আসতে বলবেন না, জোরে বলেন, সময় লাগে কয়দিন? হ্যাঁ, কয়েক সেকেন্ড। কে বলছে কয়েক সেকেন্ড? হাতও তুলছে আবার, 1 সেকেন্ডও লাগে। আমি যদি বলি হ্যালো, আপনি সাথে সাথে শোনেন না? দেখেন দেখেন দেখেন, 1500 বছর আগে নবীজি বলেছেন কথা প্রচার কি হবে? সহজ হয়ে যাবে। এখন আপনি কোনো কিছু প্রচার করার জন্য টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগবে না। যার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, তার একটা মিডিয়া আছে, লাইভে এসে সাথে সাথে কথা প্রচার করা যায়। যার ইউটিউব চ্যানেল আছে সেখানে তার কথাকে লাইভে প্রচার করা যায়। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি এরকম উন্নত হবে, প্রযুক্তির ব্যবহার করে কথা প্রচার সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে। এই যে 1 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার কথাবার্তা, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, আমার কথাবার্তা, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব এই ক্যামেরা ধারণ করে রেখেছে। নবীজির কথা সত্য হয়েছে। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি এরকম উন্নত হবে। তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগে মানুষগুলো বাস করে। আবার যুবকদের ওয়াজ শোনো, বলছিলাম না তোমাদের ওয়াজ শেষের দিকে রাখছি। নবীজি বলেছেন তথ্য প্রযুক্তির ওই উন্নতির যুগে মুসলমানরা এমন ফিতনায় পড়বে, প্রযুক্তিকে সঠিক কাজে না লাগায়া তারা প্রযুক্তির অপব্যবহার শুরু করে দিয়ে ঈমান হারায়া ফেলবে। যুবক শোনো, এই ছাত্ররা তাকাও, যুবকরা তাকাও। নবীজি বলেছেন প্রযুক্তির ও এই উন্নতিকে আমরা সঠিকভাবে কাজে না লাগাই অপব্যবহার করব। অপব্যবহার কেমনে চলতেছে শোনো। তোমরা মোবাইল ফোন হাতে নিয়ে এখন পাবজি আর বাবজি খেলাও, তোমরা ফ্রি ফায়ার খেলাও, মোবাইল ফোনে তোমরা টিকটক মারাও। মোবাইল ফোনে এখন দেখলাম কিছু যুবকরা ওই দিন বাস খেলায়, নতুন এক খেলা আসছে, বাস চালায় তারা গাইবান্ধা থেকে টেকনাফ চলে যায়।
নতুন নতুন খেলা আসতেছে, এমন খেলা খেলে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। যুবকরা শোনো, ছাত্ররা শোনো, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তোমরা মোবাইল ফোনে যে সময় দাও, রেগুলার মোবাইল ফোনে যে সময় দাও, আল্লাহর কসম এই সময়টা যদি তোমরা পড়ার টেবিলে দিতা, তাহলে আমাদের দেশের ঘরে ঘরে নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের চাইতে আরো বড় বড় বিজ্ঞানের জন্য হতো। ঠিক তো কইছো। আবার মোবাইল ব্যবহারও করো, ওইটাও ঠিক। মোবাইল ব্যবহার করো, কিন্তু ভালো কাজে ব্যবহার করো। তোমাদের চেহারার লাবণ্য হারিয়ে যাচ্ছে। এই যুবকরা শোনো, তোমরা রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকো। রাতের বেলা তোমরা ঘুমাও না। এক একটার চেহারা দেখছেন? হ্যাঁ, তুমি যুবক মানুষ, তোমার গালের মধ্যে বিচি উঠছে কেন? তার গালের মধ্যে বিচি, তার চোখের নিচে ডার্ক সার্কেল, কালো দাগ হয়ে গিয়েছে, এরপরে তার গাল ভাঙা গেছে, এমনি হয়ে গেছে। কিরে, তোমার অবস্থায় যুবক বয়সে এমন কেন? তোমার যৌবন তো হারায় ফেলতেছো। রাতের বেলা ঠিক মতো না ঘুমালে মাইগ্রেনের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, চোখের জ্যোতি মানুষ হারিয়ে ফেলে। কয় হুজুর, আমরা তো রাত 2টা পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করি। কি করে তারা? তুমি পড়াশোনা শিখাইতেছো আমাদেরকে। শোনো, আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব ক্লাসে A+ পেয়েছি। তুমি পড়াশোনা আমাদেরকে শিখাইতেছো। তুমি তো পড়াশোনা করবা সকালবেলা, রাতে কম পড়বা, সকালে বেশি পড়বা। আসো, তোমরা বিজ্ঞানের যুগের মানুষ, তোমাদেরকে বিজ্ঞান দিয়া বোঝাই। আব্বারা, আপনাদেরকে তুমি করে বলতেছি না, এই বেয়াদবি তো আমি করতে পারবো না, এটা আপনাদের ছেলে পেলেদেরকে, ভাতিজাদেরকে বুঝাইতেছি। শোনো, তোমাদেরকে বুঝাই, বিজ্ঞান দিয়া বুঝাই। বিজ্ঞানী বলছে যে সকালবেলা ব্রেনটা রিফ্রেশ হয়। আচ্ছা, আমরা যখন সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে ব্রেনটা ক্লান্ত না একদম সতেজ থাকে? জোরে বলতে হবে, যুবকের মতো আওয়াজ দাও। সতেজ না ক্লান্ত? আসো আসো, তোমাদেরকে সুন্দর করে বুঝাই। আমার হাতে এটা কি? এই ছাত্ররা, যুবকরা আওয়াজ দাও, হাতে কি? মনে করো এই মোবাইলটা আমি মাত্র কিনছি, যদিও এটা আমার পুরান মোবাইল, ভাঙ্গা টাঙ্গা আছে, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি আর কি। এটা হাতে কি? ফোন। মনে করেন এই মোবাইল ফোন নতুন কিনা হয়েছে। এখন নতুন যেহেতু কিনা হয়েছে, এটা যদি আমরা ব্যবহার শুরু করি, স্পিড বেশি থাকবে না কম থাকবে? হ্যাঁ, কি থাকবে? বেশি। আচ্ছা, ওয়াইফাই দিয়া বোঝাই, তোমরা তো ওয়াইফাই ভালো বুঝো। এই যে বাসা বাড়িতে ওয়াইফাই আছে, মনে করো বাসায় 20 Mbps এর ওয়াইফাই লাগানো। এখন ওই ওয়াইফাইটা যদি আমরা 10 জনে মিলে চালাই, স্পিড একটু কম পাবো। এখন যদি 20 Mbps এর ওয়াইফাই তুমি একা চালাও, স্পিড তখন কম না বেশি? আসো, এবার তোমাকে ভালো করে বোঝাই। সারাদিন ক্লান্ত থাকার পরে এই ক্লান্ত ব্রেন নিয়ে, স্লো ব্রেন, তখন ব্রেন ক্যাচ করবে খুব কম। এই স্লো ব্রেন নিয়ে পড়তে বসলে স্পিড তো কম, ডাউনলোডিং ইনস্টলিং পাওয়ার তখন খুব কম। রাত 2টা 3টা পর্যন্ত পড়লো, মানে ওয়াইফাইটা চালাইতেছে 10 জন, দুর্বল। ডাউনলোড হবে, দেখা যাবে 10 GB হইতেই 3 ঘন্টা লাগছে। কারণ দুর্বল না সতেজ? দুর্বল। ওয়াইফাই স্পিড দুর্বল। আপনি সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে পড়তে বসলে এই স্লোভাবে কাজ করবে ব্রেন, সারাদিনের ক্লান্ত এই ব্রেন ডাউনলোড ইনস্টল করবে কম। কিন্তু রাতের বেলা শোনো, তোমরা 10টার আগে ঘুমাই যাইও। ফজরের নামাজ পড়া ফজরের বাতাসটা গায়ে লাগাইও, কারণ ফজরের বাতাসে মুনাফিকের কোনো গন্ধ থাকে। ফজরের নামাজ পড়া ফজরের বাতাসটা একটু গায়ে লাগাবা, 20-30 মিনিট হাইটা, এরপরে টেবিলে বসবা, পড়তে বসবা। সারাদিন ঘুমানোর পরে ব্রেইন এখন তাজা আছে না মরে গেছে? এখন ডাউনলোড তো বুঝতেছো, মানে পড়লে পড়া মুখস্থ। ইনস্টল, ডাউনলোডের স্পিডটা এখন কম থাকবে না বেশি থাকবে? রাত 10টায় ঘুমাইছো, 10টা থেকে 5টা, ঘুম হয়েছে 7 ঘন্টা, ব্রেন হয়েছে ফ্রেশ। সকালবেলা ফজরের নামাজ পড়া, এরপরে ফজরের বাতাস লাগাইয়া পড়তে বসছো। রাত 3টা পর্যন্ত স্লো স্পিডের ব্রেন নিয়ে পড়াশোনা করে যা মুখস্থ করবা, রাত 10টার সময় ঘুমাইয়া ব্রেন সতেজ করে সকালবেলা 3 ঘন্টা পড়বা। তোমার ওই রাত 2টা 3টা পর্যন্ত পড়া যা মুখস্থ করতা, এর চেয়ে 100 গুণ বেশি পড়া সকালের 3 ঘন্টায় মুখস্থ হয়ে যাবে। তো ঠিক তো কইছো, ফজরের পরে ঘুমাইবা না পড়াশোনায় বসবা? এই তো আওয়াজ কমে গেছে, এই তো আওয়াজ কমে গেছে। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবো তো, যুবকরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবো তো। একদিন আমি দেখি এক যুবক, জীবাণু বুঝেন তো আপনারা, জীবাণু, এরকম সোফার মধ্যে হেলান দিয়া ফেসবুক চালাইতেছে, হেলান দিয়া, জীবাণু আসছে, তন্দ্রা আসছে, মোবাইল ফোন তার নাকের উপর পড়ছে। এইরকম তোমরা 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালাও। প্রযুক্তির অপব্যবহার করো না।
হাতের মধ্যে একটা মোবাইল ফিতনার এই যুগে প্রযুক্তির অপব্যবহার করো না। কলিজার টুকরা যুবক ভাই আমার শোনো, এই যে হাতের মধ্যে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, রাতের বেলা আব্বু আম্মু তাদের ঘরে ঘুমায়, ভাই বোন আব্বু আম্মু কেউ দেখছে না। তুমি যদি মনে করো ইউটিউবে গিয়ে নাটক দেখি, সিনেমা দেখি, পর্নোগ্রাফি দেখি, কেউ তো আমাকে দেখতেছে না। কলিজার টুকরা ভাইরা আমার একটু আওয়াজ দিয়ে বলো তো, কেউ যদি নাও দেখে, বন্ধ দরজায় রুমের ভেতরে একজন তো সবই দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ভয় করবো তো আমরা? ওই আল্লাহকে ভয় করবো তো আমরা? প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিব, প্রযুক্তিকে আমরা সঠিক কাজে, ইসলাম প্রচারে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিতনার যুগে ঈমান বাঁচানো কঠিন, এই যুগে যদি আমরা ঈমান বাঁচায় রাখতে পারি, নবীজি কি বলেছেন জানেন? ফিতনার যুগে ঈমান বাঁচিয়ে আমার সুন্নাত আঁকড়ে ধরবে যারা, তারা তাদের আমলের বিনিময়ে 100 শহীদের সওয়াব আমলনামায় পেয়ে যাবে। তাহলে ফিতনার যুগে আমরা ঈমান বাঁচিয়ে চলবো। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কষ্ট দিব না আপনাদেরকে, কেউ উঠবেন না। বলছিলাম না আজকে আমরা গুনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব। রাজি আছেন তো? যারা উঠে গেছেন তারা বসে যান। মাহফিল কমিটির কোনো কথা না থাকলে এখন আমরা সরাসরি মোনাজাতে চলে যাব। কোনো কথা আছে আপনাদের? আচ্ছা, সবাই বসে একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। এই মাহফিল আয়োজনে যুবক ভাইরা খুব কষ্ট করেছেন, বিশেষ করে আমার দেলোয়ার ভাই অনেক কষ্ট করেছেন, এবং আমার নাম না জানা অনেক যুবক ভাইরা কষ্ট করেছেন। কেউ উঠবেন না, এখন একটু ইস্তেগফার করেন। যুবক ভাইরা শোনো, বহুত গুনাহ শয়তানের ধোঁকায় করে ফেলছি আমরা। আসো আজ একটু দিল নরম করে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই। মাফ করে দিবেন কে? সবাই সবাই একটু জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাব্বতে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাস সাকরাতিল মাউত ওয়া কিনা আযাবা ইয়াউমিল কিয়ামাহ। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি। গভীর রাতে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোর কথা চক্ষু বন্ধ করে স্মরণ করে মাথাটা নত করে দিয়ে ভিক্ষার দোকানে হাত তোমার কাছে তুলে দিয়েছি গো আল্লাহ। ওগো মালিক, আমাদের দিকে দয়া আর রহমতের নজর দিয়ে তুমি তাকাও। ওগো মালিক, এত বেশি গুনাহ আমরা করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে কালো বানিয়ে ফেলেছি। অগরব এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাপের দরিয়ার অতল তলদেশে অবগাহন করেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছো বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না। ওগো মালিক, সেজন্য তোমার রহমতের আশা করে জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে ভিক্ষার হাত তুলে দিয়েছি। অগর বাবাদের ভিক্ষার হাতগুলো তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি আমাদের ভিক্ষার হাতগুলো ফিরিয়ে দাও, আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে,
কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ না। তুমি যদি তাড়িয়ে দাও আর কোথাও যাওয়ার জায়গা না। ওগো আল্লাহ, আমাদেরকে তোমার দরবার থেকে খালি হাতে ফিরাইও না। তুমি যদি এভাবে খালি হাতে বিদায় করে দাও, গুনাহগুলো যদি গুনাহের খাতায় থেকে যায়, আর যদি বিশাল এই গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যায়, জাহান্নামের আযাব ছাড়া আমাদের আর কিছুই নসিব হবে না। ওগো রব, আমাদেরকে মাটি দিয়ে তুমি বানিয়েছো, মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। ওগো আল্লাহ, জাহান্নামের আগুনটা বড় কঠিন। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা শুদ্ধা জ্বালায়া দেয়। ওগো মালিক, ওই কবর বড় ভয়ানক জায়গা। গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না। ওই কবরের মাটি চাপ দিয়ে আমাদেরকে নিঃশেষ করে ফেলবে। কবরে কোনো সাথী নাই, বাতি নাই, আলো নাই। ওই কবরে আমরা গুনার বোঝা নিয়ে যেতে চাই না। ওগো মালিক, তাকায় দেখো, তাকায় দেখো, তোমার গুনাহগার বান্দাগুলো গুনার জন্য লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। ওগো মালিক, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া লাগে না? ওগো আল্লাহ, তথ্য প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিয়ে ফেলতে পারি। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। ওগো মালিক, এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনোদিন হাত তোলার সুযোগ না পেতে পারি গো আল্লাহ। ওগো মাবুদ, সেই জন্য আমরা চোখের পানি ছেড়ে দিয়ে গোটা জীবনের গুনার জন্য লজ্জিত হয়ে তওবা করছি। ওগো আল্লাহ, আমাদের দিকে দয়ার নজরে একটু তাকা। দেখো, আমরা আমাদের গুনার জন্য লজ্জিত হয়েছি। মালিক, আমাদের চোখের পানি দিয়ে আমাদের গুনাহ খাতা তুমি পরিষ্কার করে দাও। ওগো রব, গোপনে গোপনে তো গুনাহ করেছি। আমাদের অনেক যুবক ভাইরা আছেন প্রযুক্তির অপব্যবহার করে গোপন গুনাহ করে ফেলেছে। আল্লাহ, তোমার নাম হচ্ছে সাত্তার। ওগো আল্লাহ, গোপন গোপন এমন গুনাহ আমরা করেছি, মানুষ জেনে ফেললে আমাদের মানিজ্যত থাকবে না। ওগো মালিক, গোপন গুনাহগুলো গোপনে গোপনে তুমি মাফ করে দাও। ওগো মালিক, আমরা যত গুনাহ করেছি, সগীরা কবিরা, শিরক বিদআত, জানা অজানা সমস্ত গুনাহগুলো থেকে তুমি মাফ দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানায়া বাসায় ফিরায়া দাও। রব্বুল আলামিন, যে শয়তানের ধোঁকায় আমরা গুনাহের পথে ধাবিত হই, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। ওগো মালিক, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও। শয়তানের ধোঁকায় কত যে নামাজ ছেড়ে দিয়েছি আমরা। ওগো মালিক, মওতের আগ পর্যন্ত আমরা যেন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোর নামাজি বানায়া দাও। আমাদের সন্তান আমাদেরকে তুমি দিয়েছো, সন্তান আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই সন্তানগুলো চোখের সামনে যদি বেনামাজি হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, ভুক্তভোগী মা বাপ ছাড়া সেই ব্যথা আর কেউ জানে না। ওগো আল্লাহ, সন্তান দিয়ে তুমি আমাদেরকে পরীক্ষায় ফেলো না। আমাদের যাদেরকে তুমি সন্তানের নিয়ামত দান করেছো, আমাদের সন্তানগুলোকে তুমি চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের সন্তান নাই, সন্তান দিয়ে আমাদের কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন, ওগো মাবুদ, এই গভীর রাতে যখন তোমার কাছে ভিক্ষার
হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর কলিজার টুকরা মায়ের কথা। আমাদের বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট করে লালন পালন করেছে। বাবার কথা মনে হলেই সেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদেরকে কুলে নিয়ে মুখে তুলে তুলে খাইয়ে দিয়েছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। অন্যের জমিনে কাজ করে, চাকরি করে করে, মানুষের গোলামি করে করে, কষ্ট করে করে, খ্যাত করে করে টাকা ইনকাম করে সেই কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছেন, আমাদেরকে ভরণ পোষণ লালন পালন করেছেন। কত সম্পদ ধন সম্পদ উপার্জন করলেন, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে সব আমাদের হাতে দিয়ে এতিমের মতো একা একা অন্ধকার কবরে চলে গেলেন। আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, ঘরে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা মেটাইতে পারি না গো আল্লাহ। যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই। আমাদের অনেক ভাইরা আবার কলিজার টুকরা মা হারিয়ে এতিম হয়ে গিয়েছে। ও গো মালিক, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। ও গো আল্লাহ, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানায় দে, ছোটবেলা যে বুকের দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। ও গো মালিক, আমরা আমাদের মায়ের কাছে কতটা ঋণী। আমাদের মা আমাদের জন্য কি যে কষ্ট করেছেন। আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা বুঝি না। গর্ভে ধারণের যন্ত্রণাটা যে কত মারাত্মক। একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে। এই যে সামনে শীতের রাতগুলো আসতেছে, শীতের রাতে মানুষগুলো কম্বল গায়ে দিয়া কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, শীতের একটা রাতেও মা আরাম করে ঘুমাইতে পারে নাই। আমরা যখন মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করেছি, আমাদের মায়ের এমন বেদনা শুরু হয়েছে, কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন কষ্ট সইতে না পেরে শীতের সেই কনকনে ঠান্ডার রাতগুলোতে মা আরামের ঘুম ভেঙে দিয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। এভাবে যে কত রাত মা চোখের পানি ফেলেছে, তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কি কষ্ট সহ্য করেছেন। আমাদেরকে পেটে নিয়ে ঘরের সকল কাজ করে সবাইকে খাইয়ে ক্ষুধা পেটে খাবারের প্লেটটা নিয়ে মা যখন খাবার খাইতে বসেছে, ঠিক তখনই পেটের ভেতরে সন্তান নড়াচড়া করেছে, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়েছে। তখন ক্ষুধা পেটে খাবারের প্লেটটা রেখে দিয়ে মা ঘরের দরজা বন্ধ করে একা একা বেদনায় কেঁদেছে। এভাবে যে কত শত দিন আর কত রাত আমাদের মা কেঁদেছে, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। যেদিন আমরা দুনিয়াতে আসলাম, ত্যাগের নজরানামা কেমন ভাবে পেশ করলেন। আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের হাড় ভেঙে গেলেও হয়তো এমন যন্ত্রণা হয় না। আমাদেরকে জন্ম দিতে গিয়ে মা এই যন্ত্রণা সহ্য করেছেন। একজন মানুষ কেমনে বেদনা সইতে পারে, তুমি আরশের মালিক আল্লাহ, আর আমাদের মা ছাড়া সেটা কেউ জানে না গো বাবু। আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখানোর পরেও মা কত কষ্ট করেছেন। 2 বছর 2.5 বছর বুকের দুধ খাইয়েছেন, কুলে কাকে কত প্রস্তাব পায়খানা করেছে, একদিনও মা রাগ করে থাপ্পড় লাগায় নাই। কত আদর দিয়েছে, যখন অসুস্থ হয়ে
দিয়েছে, সারাটা রাত জেগে জেগে সেবা করেছে। আমরাও যখন বাড়ির বাইরে থাকি, কর্মক্লান্ত শরীর নিয়ে বাসায় গিয়ে মায়ের মায়াবী চাঁদ মাখা মুখ দেখে মা মা বলে ডাকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে ক্লান্তি আমাদের দূর হয়ে যায়। কিন্তু আমাদের যাদের মা নাই, বাড়িতে গিয়ে মা মা বলে ডেকে আমরা আমাদের মনের জ্বালা মিটাইতে পারি না গো আল্লাহ। ও গো মাবুদ, যে দেখো এই মাঠের দিক মা আর বাপ হারা এতিম বাচ্চারা, এতিম ছেলেরা চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ গো, আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগবে না? ওগো রব, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও। ওগো মাবুদ, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সবাই সবাই জবান ছেড়ে দিয়ে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের চাচা চাচি, দাদা দাদি, নানা নানি সবাইকে মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আমাদের যে সকল উস্তাদরা আমাদেরকে জ্ঞান বিতরণ করেছেন, যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। যারা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ওগো মাবুদ, এই এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ যারা যেভাবে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, মাহফিলের সভাপতি সহ সভাপতিদ্বয়, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা ছিলেন, সকলের গুনাহগুলো মাফ করে দাও। সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমার প্রিয় দেলোয়ার হোসেন সাইদি ভাইকে মাফ করে দাও। আমার প্রিয় দেলোয়ার হোসেন ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য দেলোয়ার হোসেন ভাই সহ আরো যে সকল যুবক তরুণ ভাইয়েরা শ্রম দিয়েছেন, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি নামাজি বানায় দাও। তাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে দাও। রব্বুল আলামিন, আমার দেশের উলামায়ে কেরামদেরকে হেফাজত করো। মাবুদ গো, তুমি ছাড়া তো আমাদের আর কোনো অভিভাবক নাই। ওগো মাবুদ, কোরআনের সকল পাখিগুলোকে খাঁচা থেকে বের করে কোরআনের ময়দানে ফিরায়া দাও। রব্বুল আলামিন, কোরআনের সেই অমেয় সুরগুলো আমরা যেন আবারও ময়দানে শুনতে পারি সেই ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, সকল নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন, ওগো রব, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ। ওগো মালিক, শয়তানের ওয়াসওয়াসায় আমরা গুনাহ করে ফেলি। আমাদের গুনাহের কারণে, পাপের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে আমাদের মওত দিও না। রব্বুল আলামিন, আমাদের পাপের কারণে, গুনাহের কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না, যে রোগের কারণে বিছানায় পড়ে থাকতে হয়, পায়খানা প্রস্রাবে ঘোরাঘুরি করতে হয়। আমাদের এমন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠে তোমাকে সাজদা দেওয়া যায় না। রব্বুল আলামিন, আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করো। ওগো মালিক, আমাদেরকে সুস্থতার আর শুকরগুজারের জিন্দেগি দান করো। যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসবে, তখন আমাদেরকে নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, জুমার দিনে, জুমার রাতে, রমাদানের মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললে কেঁদে কেঁদে আহাজারি করে করে তোমার কাছে পাগল পারা হয়ে
যে মৌতের জন্য ফরিয়াদ করতেন, যেই মৌতটা হলো এমন মৌত, মৌতের পরে তুমি হিসাবও নাও না, বিচারও করো না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দাও, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে সেই মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।